এই মুহূর্তে সরাসরি দেখছেন তৃণমূলের স্বপ্না বর্মন ঘাসফুলে অ্যাথলিট স্বপ্না বর্মন সরাসরি দেখাচ্ছে আপনাদের তৃণমূলে যোগদান স্বপ্না বর্মন ঘাসফুলে অ্যাথলিট স্বপ্না বর্মনের গুরুত্বপূর্ণ যোগদান যেটা আজকে আমরা স্বপ্না বর্মনের হবে একটু পরেই আমরা করাবো দলের পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাচ্ছি মহিলা হিসাবে স্বপ্নাকে যে সে উপযুক্ত জায়গা বেছে নিয়েছে। তার কারণ খেলা শৃঙ্খলা শেখায়, খেলা মানুষকে সম্মান করতে শেখায়, খেলা শুধু আত্মতুষ্টি শেখায় না, আত্ম বলিদানও কী করে দিতে হয় সেটাও শেখায়। খেলা মানুষকে একটা গণ্ডির মধ্যে কি করে একে অপরের প্রতি সম্মান রেখে তার ক্ষেত্রটাকে তৈরি করতে হয় সেটা শেখায়। সেটা স্বপ্না কিন্তু দেখিয়ে দিয়েছে। আর তার সাথে সমাজ সেবা, এটাও একটা সমাজ সেবা। কিন্তু খেলাকে খালি ক্রীড়া হিসেবে দেখলে হয় না, খেলা যে এই যে শেখায় না, এই শেখানোগুলো কিন্তু সমাজের ইতিবাচক দিকগুলোকে আরও স্পষ্ট করা। সুতরাং সমাজ সেবা আরও বৃহৎভাবে করার জন্য আমাদের দলকে বেছে নিয়েছে। আমি মহিলা হিসেবে এবং তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী হিসেবে আমি অনেক ধন্যবাদ জানাই যে উত্তরবঙ্গের মতন একটা জায়গা, ঘোষপাড়া জলপাইগুড়ি আমাদের খুব পরিচিত জায়গা, রাজবংশী পরিবারের একটি মেয়ে, তার যে কথাটা মনে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আস্থা রেখে আজকে যোগদান করবার কথা ভেবেছে এবং সিদ্ধান্ত নিয়েছে, আমি ধন্যবাদ জানাই। এবার আমি বলবো মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু তার বক্তব্য রাখবে। নমস্কার সবাইকে, আপনাদের স্বাগত। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের অগ্রজ প্রতিমা, তিনি এসছেন আজকে এই যোগদান পর্বে। এসছেন শিলিগুড়ির মহানাগরিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী গৌতম দেব, তিনি এখানে উপস্থিত। এবং বুঝতেই পাচ্ছেন উত্তরবঙ্গ যখন আছে, উত্তরবঙ্গের হাওয়া মিশিয়ে আমাদের উত্তরবঙ্গে সোনার টুকরো মেয়ে স্বপ্না বর্মন, তিনি আজকে এখানে এসেছেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্যে। স্বপ্নাকে আমরা অনেক অনেক তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাবো। আমার প্রথমেই যেটা মনে পড়ছে সেটা হচ্ছে সিমিত আমিনের বিখ্যাত সিনেমা চাক দে। আজকে স্বপ্নার জন্য আমার বলতে ইচ্ছে করছে যে চাক দে। মনে পড়ছে আমির খানের সিনেমা বিখ্যাত দঙ্গল, যেখানে একটা প্রত্যন্ত হরিয়ানা গ্রাম থেকে ভারতবর্ষের সোনার টুকরো মেয়েরা সেখানে হকিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বর্ণপদক পেয়েছিল। কিন্তু সেখানে হকি বা কুস্তি যাই বলুন না কেন, সেটা রূপক। রূপকের মধ্যে অনেক ফ্যান্টাসি থাকে, সিনেমার মধ্যে অনেক কল্পনা থাকে, কিন্তু এক কল্পনা না, একেবারে বাস্তবের মেয়ে স্বপ্না বর্মন ন্যাশনাল গেমসে সোনা জিতেছেন, এশিয়ান গেমসে সোনা জিতেছেন, কমনওয়েলথ গেমসের দেশকে পদক এনে দিয়েছেন, অর্জুন পুরস্কার পেয়েছেন এই স্বপ্না বর্মন। একে আমাদের তৃণমূল কংগ্রেসে একমাত্র তার জায়গা। আমরা ডঙ্গলে কুস্তিগির মেয়েটির কি হয়েছিল আমরা জানি না পরবর্তী ক্ষেত্রে, কিন্তু তার একটা বাস্তবের উদাহরণ আছে। যখন বিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া যখন দিল্লির রাস্তায় এসে বসে, কেননা বিজেপির কেন্দ্রীয় যে ক্রীড়া উপদেষ্টা ব্রিজভূষণ, তিনি কিভাবে আমাদের দেশের মেয়েদের দেখেন সেটা ক্রীড়াবিদ মেয়েদের বিশেষত কিভাবে দেখেন সেটাই বজরং পুনিয়া বা সাক্ষী মালিক বা বিনেশ ফোগটদের ওই টানা ধারাবাহিক আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছিল। বিজেপি একটি ব্যবস্থাও সেই কুখ্যাত ব্যক্তির এগেনস্টে নেয়নি, বরং তার ছেলেকে পরবর্তী ক্ষেত্রে বিজেপি যে ধর্ষণকারী সঙ্গেই আছে বোঝাতে সে তার ছেলেকে এমপির টিকিট দিয়েছিল। এটা গোটা ভারতবর্ষের যারা ক্রীড়াবিদ মহিলারা তাদের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিয়েছিল, নাড়িয়ে দিয়েছিল। উত্তরপ্রদেশে কোনো তৃণমূল কংগ্রেস নেই, পাঞ্জাবে কোনো তৃণমূল কংগ্রেস নেই, তামিলনাড়ুতে কোনো তৃণমূল কংগ্রেস নেই বা দিল্লিতে নেই, কিন্তু পশ্চিমবঙ্গে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আছে, তৃণমূল কংগ্রেস আছে, যেটা চন্দ্রিমাদি বললেন যে যেখানে মহিলাদের মর্যাদা আছে, মহিলাদের সম্মান আছে এবং মহিলাদের পাশে দাঁড়ানোর, মহিলাদের আরো এগিয়ে দেওয়ার জন্য একটা উপযুক্ত পরিসর আছে।